গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, আগামী রবিবার 5ই শ্রাবণ 1431 বঙ্গাব্দ, 21শে জুলাই 2024 খ্রিস্টাব্দ শ্রী শ্রী গুরু পূর্ণিমা তিথি পড়েছে। একে আষাঢ় পূর্ণিমা বলা হয়, আবার গুরু পূর্ণিমাও বলা হয়। এই তিথিটাকেই বৃন্দাবনে ব্রজবুলিতে ব্রজভাষায় মুরিয়া পুন বলা হয়। এই দিবসে সমস্ত ব্রজবাসীগণ মস্তক মুন্ডন করবেন। মুরিয়া মানে মাথা মুন্ডন করা। মুরিয়া কেন করবেন না, ওই দিন আমাদের সনাতন গোস্বামী পাদ নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। সনাতন গোস্বামী পাদকে সবাই বাবা বলে ডাকতেন ব্রজবাসীরা। তো বাবার মৃত্যুতে যেমন ছেলেরা মস্তক মুন্ডন করে, ঠিকই তেমনিভাবেই সনাতন গোস্বামী পাদ অন্তর্ধান হওয়ার পর সবাই মস্তক মুন্ডন করে, মানে সুখ প্রকাশ করেছিলেন মস্তক মুন্ডন করে। সেই থেকে এই পূর্ণিমার নাম মুরিয়া পুন। এই যে গতকালকে আমাদের শয়ন একাদশী গিয়েছে, এই শয়ন একাদশী থেকে আরম্ভ করে পূর্ণিমা পর্যন্ত লক্ষ লক্ষ লোকের এখন গিরিরাজ পরিক্রমা চলতেছে। হ্যাঁ, লক্ষ লক্ষ গিরিরাজ গোবর্ধন পরিক্রমা 21 কিলোমিটার। মনে হবে যে মানুষের মালা মনে হয় গিরিরাজ গোবর্ধন পরে আছেন। মানুষের ঠেলায় মানুষ পরে, মানুষের ঠেলায় হাঁটতে পারবেন না, দৌড়তে পারবেন না, ওই একজনের পিছনে একজন, একজনের পিছনে ছুটছে। সমস্ত রাস্তা ভর্তি, পুরা রাস্তা পুরা জাম লেগে লেগে যাচ্ছে, বুঝেছেন? এই জন্য মরিয়া পুন বলা হয়। যেহেতু এই গুরু পূর্ণিমা তিথি, এই পূর্ণিমা দিবসে কি হয়েছিল না, এই পূর্ণিমা দিবসে আমাদের ভগবানের অংশ অবতার ব্যাসদেব অবতীর্ণ হয়েছিলেন। ব্যাসদেব ভাগবতের যে ভগবানের অবতার নিরূপণ করে গিয়েছেন 24টি অবতার, তার মধ্যে 17 নম্বর অবতার হলেন এই ব্যাসদেব। তিনি আমাদের চৈতা গুরু, অর্থাৎ তিনি চৈতন্য দাতা। তিনি আমাদেরকে এই যে 18 পুরাণ, 4 বেদ, 6 শাস্ত্র, শ্রীমদ্ ভগবদ্ গীতা, মহাভারত, এত বড় একখানা গ্রন্থ, এই সমস্ত তিনার কৃপাতেই তো আমরা পেয়েছি। তিনার কৃপাতে পেয়েছি এবং এগুলো পড়েছি এবং জানতে পারতেছি। হ্যাঁ, তবে আমাদের জ্ঞান বিকাশ হয়েছে, প্রচার প্রসার হয়েছে, আমাদের হৃদয়ে বিবেক নামক পুত্রের উৎপন্ন হয়েছে, তখন আমরা পাপ পুণ্য বিচার করতে পারি। এই জন্য বলছেন গুরুদেবের বেশ কয়েকটি নামের কথা উল্লেখ করে গিয়েছেন। গুরুদেবের 12 প্রকারের নাম আছে। এক এক জায়গায় এক একভাবে গুরুদেবকে সম্বোধন করা হয়েছে। যেমন মনে করেন শাস্ত্রে লেখা আছে যে প্রথমঞ্চ গুরুদেব, সর্বপ্রথমে গুরুদেবই ডাকা হয়, প্রথমঞ্চ গুরুদেব। দ্বিতীয় চৈতন্য প্রদ, তিনি আমাকে চেতনা জাগিয়ে দিচ্ছেন। আচ্ছা, প্রথমে গুরুদেব কেন বললেন না, গু মানে অন্ধকার, রু মানে আলো। যিনি অজ্ঞানরূপী অন্ধকার হইতে জ্ঞানরূপী আলোর রাস্তা দেখিয়ে দেন, তেনাকে গুরু বলা হয়। এই জন্য প্রথমে গুরুদেব। দ্বিতীয় বললেন চৈতন্য প্রদ, আমাদের চেতনাকে বৃদ্ধি করে দিচ্ছেন, বিকাশ করে দিচ্ছেন, কুসংস্কারের হাত থেকে আমাদেরকে মুক্ত করে দিচ্ছেন, সুসংস্কারের দিকে আমাদের অগ্রসর করিয়ে দিচ্ছেন। আমরা বুঝতে পারতেছি আগে আমরা ভুল করেছি, তবে এবার সেই ভুল করব না। এই জন্য তাকে চৈতন্য প্রদ বলা হয়। চৈতন্য প্রদ মানে, চৈতন্য মানে ভগবানকে আমরা লাভ করতে পারছি, ভগবানকে জানতে পারছি। তৃতীয় হলো জ্ঞানদ,
তিনি আমাদের জ্ঞানদাতা। ভালো মন্দ, পাপ পুণ্য, ধর্ম অধর্ম, কর্ম অকর্ম, এই সমস্ত বিষয়ে উনি আমাদেরকে জ্ঞান প্রদান করিয়া থাকেন। এইটা করো না, ওটা খেও না, ওদিকে যেও না ইত্যাদি আমাদেরকে বলেন, উপদেশ প্রদান করেন। এই জন্য তিনি জ্ঞানদাতা। চতুর্থে হিষ্ট দেবতা। গুরুদেবকেই হিষ্টদেব বলা হয়েছে। হিষ্ট মন্ত্র জপ মানে গুরুমন্ত্র জপ। তিনি আপনাকে হিষ্টদেবকে মিলিয়ে দিবেন, এই জন্য হিষ্ট দেবতা বলা হয়েছে। চতুর্থে হিষ্ট দেবতা। দেখবেন যে কোনো উৎসব অনুষ্ঠানে বলে হিষ্টদেবের নাম জপ করুন, ইষ্টদেবের মন্ত্র জপ করুন, ইষ্টদেবকে প্রণাম করুন বলা হয়েছে। তাহলে চতুর্থে তিনি ইষ্ট দেবতা। পঞ্চমে জ্ঞাতিনাথ। জ্ঞাতি বলতে আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, পাড়া প্রতিবেশী, তাই না? হ্যাঁ, আমাদের যেমন আত্মীয় স্বজন বা গোষ্ঠীগারা, হ্যাঁ, বংশের লোকেরা ইত্যাদিকে আমরা বলি জ্ঞাতি, স্বজ্ঞাতি, কাকা জ্যাঠা ইত্যাদি। সবার থেকে শ্রেষ্ঠ হলেন গুরুদেব, এই জন্য ওনাকে জ্ঞাতিনাথ বলা হয়েছে। গুরুদেবের মৃত্যুতেও শিষ্যরা অসুস পালন করিয়া থাকেন। বলেছেন গন্ডগোলের কিছু নয়, কারণ উনি জ্ঞাতিনাথ। জ্ঞাতিনাথ কারণ গুরুদেব তো পিতা, গুরুদেবকে পিতা বলা হয়েছে। তুমি তো তার মন্ত্রজ পুত্র। 8 প্রকার পুত্র উৎপন্ন হয়, 8 প্রকার পুত্রের মধ্যে শিষ্য হলো 1 প্রকার পুত্র, একে মন্ত্রজ পুত্র বলা হয়। হ্যাঁ, মন্ত্রজ পুত্র বলা হয়। এই জন্য তৃতীয় জ্ঞান, কি বললাম, পঞ্চমে কি বলছিলাম, পঞ্চমে জ্ঞাতিনাথ, এই জন্য তিনি জ্ঞাতিনাথ। প্রতি বৎসর আপনার গুরুদেবের উৎসব তিথি উপলক্ষে আপনি বৈষ্ণব সেবা দিবেন, ভগবানের সেবা পূজা করে ভোগ লাগিয়ে সেই ভোগ প্রসাদ গুরুদেবের নামে দান করবেন, নিবেদন করবেন। তো শ্রদ্ধার সহিত দান করাই তো শ্রাদ্ধ। এই জন্য উনি জ্ঞাতিনাথ, কারণ মাতা গুরু পিতা গুরু থেকেও আরো শ্রেষ্ঠ। গুরু জ্যেষ্ঠ ভাই, তার থেকে অধিক গুরু ভজিলে সে পাই, এই জন্য শ্রেষ্ঠতা বলা হয়েছে। হ্যাঁ, গুরুই মাতা, গুরু পিতা, গুরু হন পতি। তাহলে তো সেখানে দুষ্টা কোথায়? এই জন্য এখানে বলা হয়েছে যে পঞ্চমী তিনি জ্ঞাতিনাথ, সমস্ত জ্ঞাতিগণের মধ্যে শ্রেষ্ঠ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 5ম স্কন্ধের 5ম অধ্যায়ের 18 নম্বর শ্লোক যদি খুলেন তাহলে দেখবেন এরা কেউ আপনার জ্ঞাতি নয়। যারা আপনার কৃষ্ণ ভজনে বাধা দিচ্ছে, যারা তিলক দেখলে টিটকারি করতেছে, মালা দেখলে পরে উপহাস করতেছে, একাদশী ব্রত করলে পরিহাস করতেছে, এরা কিসের আত্মীয়, কিসের কুটুম্ব আর কিসের জ্ঞাতি? তারা এদেরকে ত্যাগ করলে বিন্দু মাত্র পাপ হয় না। জ্ঞাতি হলো সেই ব্যক্তি যে আমাকে ভগবান পাদপদ্ম দর্শন করাবার রাস্তা বলে দেয়, উপায় বলে দেয়, আমাকে যে ভববন্ধন থেকে মুক্ত করে ভগবানের চরণে লাগিয়ে দিচ্ছে, সে আমার আসল জ্ঞাতি, সে আমার আসল কুটুম্ব। আমরা ভুল বুঝি, শাস্ত্রে বলছেন। তাই বলছেন পঞ্চমে শ্রী জ্ঞাতিনাথ, ষষ্ঠে পতিত পাবন। দেখেন গুরুদেবের নাম পতিত পাবন, কারণ পতিতদেরকে তিনি উদ্ধার করেন, পতিতকে উদ্ধার করেন। যে পতি একাদশী ব্রত করে না, ভগবানের প্রসাদ খায় না, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে না, সে পতি নয়, সে পতিত হয়ে গেল। পতিত, সে নিজেই নিজেকে উদ্ধার করতে পারবে না, আপনাকে কি উদ্ধার করবে? বলেছেন পতিতকে উদ্ধার করেন শ্রী গুরুদেব। তিনি ভগবানের মন্ত্র আদির দ্বারা, সাধন ভজনের পদ্ধতির দ্বারা কিভাবে তুমি তোমার আত্মার কল্যাণ করতে পারবে, আত্মার ঊর্ধ্বগতি করতে পারবে।
সেই পদ্ধতিটা উনি বলে দেন। তিনার পদ্ধতি অনুসারে চললে তোমাকে নরকে যেতে হবে না, পতিত হইতে হবে না, আর পতন, তোমার পতিত মানে পতন, আর পতন হবে না তোমার। এই জন্য গুরুদেবকে বলা হয় পতিত পাবন। সপ্তমে বলা হয়েছে কর্ণধর, নৌকার মাঝি। তাহলে তোমার এই দেহটাকে হলো একটা নৌকা, এই দেহের মধ্যে কি করছো? পাপ পুণ্য বুঝাই করেছ, তাই না? বুঝাই করে সংসার রূপী সমুদ্র দিয়ে তুমি রওনা হয়েছ। সমুদ্রের পরপারে যাবে, ভব নদীর পরপারে তুমি যাবে। সবাই জানে সমুদ্রের মধ্যে উতাল পাতাল ঢেউ দেয়, চন্দ্র সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হয়, একবার এই দিক থেকে ঢেউ আসবে, ওই দিক থেকে ঢেউ আসবে। যদি নৌকার মধ্যে ভালো মাঝি না রাখো, নৌকা ডুবে যাবে, নৌকা ডুবে যাবে। তাহলে এই উতাল পাতাল ঢেউ থেকে আপনার এই নৌকাটাকে রক্ষা করবে কে? সুদক্ষ মাঝি। ঠিক তেমনিভাবে এই দেহরূপী নৌকার মাঝি হলেন শ্রী গুরুদেব, এবং শ্রী সদ্গুরুদেব হতে হবে। হ্যাঁ, এই জন্য এই কান্ডারিসকেই কর্ণধর বলা হয়েছে, নৌকার মাঝিকে কর্ণধর বলা হয়েছে। এই জন্য সপ্তমে শ্রী গুরুদেবের নাম হয়েছে কর্ণধর। অষ্টমে মন্ত্র আচার্য। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন, ভাগবতের একাদশ স্কন্ধের 17 অধ্যায়ের 27 নম্বর শ্লোকে দেখবেন গিয়ে খুলে, সেখানে বলছেন আচার্য মাং বিজানিয়াত নাবম মন্যতে কশ্চিৎ। এদের আচার্য, গুরুদেবকে বলা হয় মন্ত্র আচার্য। একাদশ স্কন্ধের 17 অধ্যায়ের 27 নম্বর শ্লোকেতে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন যে আচার্য মাং বিজানিয়াত ন এবং মন্যতে কশ্চিৎ। গুরুদেবকে আচার্য রূপে জানবে, আর আমি এই আচার্য রূপে গিয়ে তার নিকট প্রকট হই। গুরুদেব এই জন্য বলছেন মন্ত্র আচার্য তথা অষ্টমে, অষ্টমে গুরুদেবকে মন্ত্র আচার্য বলা হয়। মানে যিনি আচার করতেছেন আবার প্রচারও করতেছেন, যিনি নিজে মন্ত্র জপ করেন, মন্ত্র স্মরণ করেন, আবার অন্যকে মন্ত্র জপ স্মরণ করার শিক্ষা দিচ্ছেন। আগে আচার, তারপরে প্রচার। আচার যদি না হয় ঠিক, তাহলে প্রচার করে লাভ হবে না। তাই বললে মন্ত্র আচার্য। নবমে পরম ব্রহ্ম। কেন বলা হয়েছে? ভগবানের প্রতিনিধি হলেন শ্রী গুরুদেব। গুরুদেব কখনো নিজেকে বলবে না আমি ভগবান। যেমন মহাপ্রভু বলে গেছেন আমি গোপী দাসানু দাসের দাস, নাহম বিপ্র ন চ নরপতি। আমি বিপ্র নয়, আমি রাজা নয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নয়, আমি গোপীর দাসানু দাসের দাস। তখন অন্যান্য মহাজন কি বলছেন, যদিও করো তুমি দাস অভিমান, তথাপি আমি জানি তুমি তাহারই প্রকাশ। আমার কাছে তুমি তাহারই। এই জন্য গুরুদেবকে পরম ব্রহ্ম জ্ঞানেই সেবা করতে হয়, পূজা করতে হয়, সম্মান প্রদান করতে হয়, তার আদর আপ্যায়ন করতে হয়। সাধুগুরু বৈষ্ণব তারা তো আদরের বস্তু। সে আদরের বস্তুকে যারা যারা অনাদর করেছে তাদের প্রত্যেকেরই পতন হয়েছে, গ্রন্থ খুললে পরেই আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, দশমে বললেন ত্রাণ ও কারণ। দশমে হলেন গুরুদেবের নাম ত্রাণকারী। ত্রাণ মানে উদ্ধার। তিনি আমাদেরকে ভবকূপ থেকে উদ্ধার করবেন,
ভবসাগর থেকে উদ্ধার করবেন, ভব নদী থেকে উদ্ধার করবেন, নরকাদি যন্ত্রণা থেকে উদ্ধার করবেন, দুঃখ থেকে উদ্ধার করবেন। এই জন্য তেনাকে ত্রাণকারণ বলা হয়। তবে তার কথা মতো চললে পরে না আমরা পরিত্রাণ লাভ করতে পারব, না হলে তো পরিত্রাণ লাভ করতে পারব না। একাদশী দীনবন্ধু, দুঃখীদের বন্ধু তিনি। সাধু স্বভাব তো পরদুঃখে কাতর। সাধুদের কাছে যখন কেউ কোনো দুঃখের কথা বলে তখন সাধুরা চিন্তা করে ইনাকে এই দুঃখ থেকে কিভাবে মোচন করা যায়, তার উপায়টা তারা তখন চিন্তা করে বলে দিবে। দেখেন ভক্তিদেবীর কত বড় দুঃখ ছিল, জ্ঞান বৈরাগ্য অজ্ঞান হয়ে পড়ে আছে। দেবসেনারা শুনলেন, তাদেরকে মুক্ত করার জন্য, তপস্যা করার জন্য বদ্রীনাথে রওনা হয়ে গেলেন। তপস্যা করে এদের দুঃখ দূর করে দিল। যাই হোক, সেখানে চতুর্শনের সঙ্গে দেখা হলো। চতুর্শন বলল, তোমাকে তপস্যা করতে হবে না, 1000 বছর, 7 দিনের মধ্যে হয়ে যাবে, ভাগবত পাঠ করো। এই জ্ঞান বৈরাগ্যকে তো সুস্থ করার জন্য, ভালো রাখার জন্য, তাদের সুখের জন্যই তো এই শ্রীমদ্ ভাগবত সপ্তাহ যজ্ঞ করতে হলো হরিদ্বারে আনন্দ ঘাটে। এই জন্য বলা হয়েছে দীনবন্ধু, দীন দারিদ্র গরিব দুঃখীদের বন্ধু সাধুরা। এই জন্য গুরুদেবকে বলা হয়েছে দীনবন্ধু। একাদশে, দ্বাদশে বলেন হরিশ্বরম। দ্বাদশে গুরুদেবকে বলা হয়েছে হরির ঈশ্বরম। হরি মানে হরণ করেন। আপনার সমস্ত পাপ তাপ, যেদিন আপনি দীক্ষা গ্রহণ করলেন গুরুদেবের কাছ থেকে, সেদিন থেকে আপনার নতুন জন্ম হয়ে গেল। এর পূর্বে সমস্ত পাপ তাপ অপরাধ সব গুরুদেব নিয়ে নিলেন, আপনার পাপকে হরণ করে নিলেন। এই জন্য হরিশ্বরম বলা হয় গুরুদেবকেও। গুরুদেবের 12টি নাম এই হরিশ্বরম। এ তো দ্বাদশ নাম পঠয়েত শৃণ্যতাম নর, গুরুদেব ভবেৎ তুষ্ট মন্ত্রসিদ্ধি ভবেৎ ধ্রুবম। এই 12টা নাম যারা প্রতিদিন পাঠ করেন এবং গুরু সেবা করে যারা গুরুদেবকে সন্তুষ্ট করতে পেরেছেন, তাদেরই মন্ত্রটা তাড়াতাড়ি সিদ্ধি হয়ে যায়। গুরুদেব যে মন্ত্রগুলা দিয়ে গেছেন, সেই মন্ত্রগুলা তখন তাড়াতাড়ি তাদের সিদ্ধি লাভ করতে পারে, আর সেই সিদ্ধি লাভের দ্বারা তারা ভগবত দর্শন করে ভগবত ধামে গিয়ে অবস্থান করতে পারেন। এই জন্যই বলছেন যে গুরুতত্ত্ব আগে জানতে হবে। আমরা যাই অনেক জায়গায় দীক্ষা গ্রহণ করি, তারপরে জপ করি না, তপ করি না, সন্ধান করি না, মালা ধারণ করি না, তিলক ধারণ করি না, এটা অপরাধ। যারা গুরুতত্ত্ব জানে না তারাই এই সমস্ত অপরাধের মধ্যে পড়ে। আগে জানো, তারপরে গ্রহণ করো। আমি যে এই ঘরে যাব, এই ঘরে ঢুকবো, দীক্ষা গ্রহণ করব, সেখানে আমার কি করণীয়, কি পালনীয়, কি বর্জনীয়, কি গ্রহণীয়, সমস্ত জানতে হবে। জেনে করলে পরেই তো মঙ্গল। এই জন্য বললেন শ্রী গুরুতত্ত্ব আগে জানতে হবে। কারণ গুরুতত্ত্ব অত্যন্ত ঘুরো। আমরা দেখলে তো মনে হয় গুরুদেব তো আমার মতনই মানুষ, হাত নাক চোখ নাক মুখ সব কিছু তো আমার মতন, তো চলাফেরা কথাবার্তা বলা খাওয়া দাওয়া উঠা বসা শোয়া সবই, কিন্তু তথাপিও তার মধ্যে একটা আলাদা বিশেষত্ব আছে। সেইটার যদি আমরা গুরুত্ব না দিই তাহলেই সেখানেই আমাদের অপরাধ হয়। এই কথাই ভগবান শ্রীকৃষ্ণ বুঝাইতে গেলেন উদ্ধবকে। এই গুরু, শ্রী গুরুর স্বরূপ নিরূপণ বিষয়ে আলোচনা করতে গিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বললেন যে আচার্য মাং বিজানিয়াত, আচার্য মাং বিজানিয়াত নাভ্যমন্যতে কশ্চিৎ ন স্মর্ত বুদ্ধয়ম শ্রূয়তে সর্বদেবময় গুরু। সর্বদেবময় গুরু,
গুরুদেবের স্বরূপটাকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে তিনার প্রিয় ভক্ত উদ্ধবের প্রতি বললেন, হে উদ্ধব, আচার্যকে অর্থাৎ শ্রী গুরুদেবকে আমার স্বরূপ বলিয়াই জানবে, কখনোই তাহাকে অবজ্ঞা করিবে না, কখনোই তাহাকে মনুষ্য বুদ্ধিতে তার প্রতি কোনো অসূয়া ভাব প্রকাশ করিবে না, যেহেতু শ্রী গুরুদেব হলেন সর্বদেবময়। গুরুদেবকে সর্বদেবময় বলা হয়েছে, অর্থাৎ আমরা যদি গুরু পূজা করি তাহলে সমস্ত দেবতাদের পূজা করাই আমাদের হয়ে যায়। কিন্তু গুরু পূজারও একটা বিশেষ বিধান আছে, তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন। যিনি সদ্গুরুদেব তিনি কখনো আমানি কোনো দ্রব্য গ্রহণ করবেন না, তিনি সর্বদাই ভগবানের নিবেদিত প্রসাদী দ্রব্য, নিবেদিত ভগবানের নির্মাল্যই গ্রহণ করবেন। এটাই হলো সদ্গুরুদেবের লক্ষণ। যিনি অসৎগুরু তিনি তো সোজাসুজি পায়ের মধ্যে তুলসী পাতা নিয়ে নিবে, ফুল নিয়ে নিবে, কপালে চন্দন নিয়ে নিবে, মালা নিয়ে নিবে, বা কেউ কিছু দিলে খেতে শুরু করে দিবে। কিন্তু সদ্গুরুদেব যিনি তিনি বলে, যাও আগে ভগবানকে দাও। ভগবানকে অর্পণ করার পরে ভগবানের প্রসাদী দ্রব্য দ্বারা গুরু পূজা করতে হয়। ভগবানের প্রসাদী চন্দন গুরুদেবের কপালে দিবেন, ভগবানের প্রসাদী মালা গুরুদেবের গলায় দিবেন, ভগবানের প্রসাদী ফুল তুলসী গুরুদেবের মস্তকে, বক্ষে, হস্তে। এই 3 জায়গায় দেওয়ার বিধান আছে। 3 জায়গার মধ্যে যে কোনো এক জায়গায় আপনি দিতে পারেন, বিধান আছে। কিন্তু চরণে নাই, কোনো বিধান নেই। এমনকি কোনো তীর্থের জল দিয়ে গুরুদেবের চরণ ধোয়ানো যাবে না, তুলসী পাতার জল দিয়ে ধোয়ানো যাবে না, রাধাকুণ্ডের জল, শ্যামকুণ্ডের জল বা কোনো গঙ্গা জল দিয়ে গুরুদেবের চরণ ধোয়ানো নিষিদ্ধ আছে। শঙ্কের জল দিয়েও গুরুদেবের চরণ ধোয়ানো নিষেধ আছে। এই জন্য গুরুদেবের চরণ ধোয়াইতে গেলে এমনি সাধারণ প্লেন জলে গুরুদেবের চরণ ধোয়াইতে হয়, প্লেন জলে গুরুদেবের চরণ ধোয়াতে হবে। আর গুরুদেবকে যে মালা পরাবেন সেই মালাটাও যাতে কোমরের নিচে না যায়, নাভির নিচে না যায়, মালাটাকে সেইভাবে তৈরি করতে হবে, এর নিচে যাতে না যায়, সেই দিকে লক্ষ্য করতে হবে। তাই তাতে কৃষ্ণ ভজে করো গুরুর সেবন, মায়াজাল ছুটে পাবি তুমি কৃষ্ণের চরণ। আমরা গুরুদেবের নামে কি লাগাই? শ্রী গুরুদেব লাগাই। কারণ কি? এখানে শ্রী বলতে রাধা, যদিও সাধারণত শ্রী বলতে লক্ষ্মী বোঝায়, কিন্তু এখানে শ্রী বলতে রাধা। শ্রী গুরুদেব রাধা কৃষ্ণের দাসানুদাসের দাস বা দাসী। শ্রী মানে রাধা। আচ্ছা, শ্রী শব্দে সুন্দর বোঝায়, এখানে শ্রী গুরুদেব বলা হয়, সম্মানার্থ ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, গুরুদেবের নামের আগে আমরা 108 ব্যবহার করে থাকি। এটাই শাস্ত্রে বলছেন যে গুরুদেবের নাম সোজাসুজিভাবে নিতে নাই। গুরুদেবের নাম যদি কেউ সোজাসুজিভাবে নেয় তাহলে তার সেখানে অবজ্ঞা, গুরু অবজ্ঞা সূচকও এসে যায় এবং অপরাধ হয়, পাপ হয়। এই জন্য 78 শব্দ উচ্চারণ করে তারপরে গুরুদেবের নাম উচ্চারণ করতে হয়। কেউ বলে ওম বিষ্ণুপাদ 78 অমুক। কেন 78 লাগানো হয়? মানে 108। 78 শব্দের অর্থ হলো 108। তো আমরা গুরুদেবের নামের আগে 108 কেন লাগাই, ব্যবহার করি? শাস্ত্রে কেন বলছে যে তোমার গুরুদেবের নামের আগে তুমি 108 ব্যবহার করবে? এটা সব গুরুদেবের নামের আগে ব্যবহার করা যায়। অর্থাৎ তিনি গৃহস্থ হন, ব্রহ্মচর্য হন, বানপ্রস্থ হন, সন্ন্যাসী হন, তাতে অসুবিধা নাই। আপনি আপনার গুরুদেবের সম্মানার্থে আপনি 108 লাগাচ্ছেন, বুঝেছেন? এই জন্য 108 কেন বলছেন? বললেন যে সম্মানটা মানে সবার উপরে দেওয়ার জন্য।
তো আমার যে যে পৃথিবীর উপরে কি আছে? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের সবার উপরে কে আছে জানেন? 27টি নক্ষত্র। আমরা সূর্যকে দেখতে পাই, চন্দ্রকে দেখতে পাই, তারাকে দেখতে পাই, কিন্তু নক্ষত্রকে আমরা দেখতে পাই না। এত উপরে স্তরে নক্ষত্ররা অবস্থান করতেছেন। এখন নক্ষত্র 27টি নক্ষত্র চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। 4 27 108। আমাদের শ্রী গুরুদেব চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছেন, ভগবানের নাম প্রেম বিতরণ করতেছেন। এই জন্য এনাকে 108 ব্যবহার করা হয়ে থাকে। এই জন্যই গুরুদেবের নামের আগে 108-এর কথা বর্ণন করে গিয়েছেন। গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রেতে প্রমাণ, গুরুরূপী কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। আমরা বহু শাস্ত্র অধ্যয়ন করলে পরে প্রতিটি শাস্ত্রে দেখা যায় যে গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্র প্রমাণে, কৃষ্ণের স্বরূপ মানা হয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে অনেক স্থানে দিয়েছেন, বলেছেন অনেক স্থানেই গুরু তত্ত্বের কথা বর্ণন করে গেছেন, গুরু মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। তো এইসব শাস্ত্র প্রমাণ থেকে জানা যায় যে কৃষ্ণই গুরুরূপে বিশ্বে আবির্ভূত হয়ে ভক্তগণের প্রতি তিনি কৃপা বিস্তার করিয়া থাকেন। কারণ ভগবান তো আমাদের হৃদয়ের মধ্যে বসে আছেন। ভগবান কিভাবে হৃদয়ের মধ্যে বসে আছেন? পরমাত্মা রূপে আছেন। পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে আছেন ব্যষ্টি ভগবান বা সমষ্টি ভগবান রূপে। একই দেহের মধ্যে জীবাত্মা এবং পরমাত্মা উভয়ই দুজন বসে আছেন, কিন্তু জীবাত্মার পরমাত্মার মধ্যখানে একটি বিরাট বড় মায়ার পর্দা আছে। যে মায়ার পর্দা থাকার কারণে জীবাত্মা পরমাত্মার ইঙ্গিতটাকে বুঝতে পারে না। পরমাত্মা যে ইশারা দিচ্ছেন ওদিকে যেও না, ওটা খেও না, ওটা করিও না, সে বুঝতে পারে, শুনতে পায় না, না শুনতে পাচ্ছে না বুঝতে পারছে। তখন ভগবান করুণায় একেবারে দ্রবীভূত হয়ে যান, মানে গলে যান, করুণায় গলে যান। কারণ এই জীব বারবার 84 লক্ষ যোনি ভ্রমণ করে যাচ্ছে, সে আমার কথা শুনতেছে না, আমার কথা বুঝতেছে না, আমার ইশারা দেখতেছে, সে আমার ভজন করতেছে না, আর বারবার 84 লক্ষ যোনি ভ্রমণ করতেছে। এইবার আমি তাকে সামনে গিয়ে প্রকট হয়ে তাকে বলবো, যদি সে আমার কথা মেনে নেয় তাহলে তার কল্যাণ হবে। এই জন্য ভগবান তখন করুণায় গলে গিয়ে দ্রবীভূত হয়ে যান। গলে গিয়ে কি হয়? তিনি আর দুটা রূপ ধারণ করেন। একটা হলেন শ্রী গুরুদেব আর একটা হলো শ্রী বৈষ্ণব। এই দুই মূর্তি ভগবানের করুণার ঘনীভূত স্বরূপ মূর্তি। সেই দুই মূর্তির কাজ কি? তখন বলছেন যে আমি কেন দুই রূপে এসেছি? আমি গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেই সভাকারে, বৈষ্ণব রূপেতে দেই শিক্ষা। তাহলে দীক্ষাগুরু শিক্ষাগুরু দুজনই ভগবানেরই প্রতিনিধি স্বরূপ। আমি গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেই সভাকারে, বৈষ্ণব রূপেতে দেই শিক্ষা। এই তো দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুর তত্ত্ব সম্পর্কে আলোচনা করছেন। তাহলে যত বৈষ্ণব আছেন, আমরা যার কাছ থেকে এক অক্ষর শিখতে পারবো তিনি হলেন আমাদের গুরু। শাস্ত্রে বলছেন গুরুদেবের কাছ থেকে সঠিক মন্ত্র গ্রহণ করতে হইবে। মন্ত্র যদি ভুল জপ করা হয় তাহলে তার বিপরীত ফল ধারণ করবে। হিষ্টলাভ তো হবেই না, বরং হিতে ক্ষতি হতে পারে। এই বিষয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 6ষ্ঠ স্কন্ধের 9ম অধ্যায়ের 11 নম্বর শ্লোকেতে বর্ণন করে গিয়েছেন। যেমন ত্বষ্টা নামে একজন সূর্য ছিলেন,
তিনার পুত্রের নাম ছিল বিশ্বরূপ। পুত্রের নাম ছিল বিশ্বরূপ। তো সেই বিশ্বরূপকে সমস্ত দেবতারা গুরুরূপে এসে বরণ করেছিলেন যখন তাদের গুরুদেব দেবগুরু বৃহস্পতি অদর্শন হয়ে গিয়েছিলেন। তখন গুরুশক্তি তাদের নষ্ট হয়ে গিয়েছিল, মানে গুরুদেবের চরণে অপরাধের ফলে গুরুদেবকে পাওয়াও যাচ্ছে না, সন্তুষ্ট করাও যাচ্ছে না। এই জন্য তারা পুনরায় আবার ব্রহ্মার আদেশে এসে গুরুরূপে গ্রহণ করেছিল। গুরুরূপে গ্রহণ করার পরে যখন তিনার কার্যসিদ্ধি হয়ে গেল, তখন দেবরাজ ইন্দ্রই সেই গুরুদেবকে হত্যা করেছিলেন, বধ করেছিলেন, গুরু হত্যা করেছিলেন। গুরু হত্যার যে পাপ ওনার গায়ে লেগেছিল, সেই পাপে তিনি বহু বৎসর ভোগ করেছেন। শেষ পর্যন্ত পাপকে 4 ভাগে বিভক্ত করে 4 জনকে দিয়েছিলেন: ভূমি, জল, বৃক্ষ, নারী, 4 জায়গাতে। পাপমুক্ত হলে কি হলো? এদিকে তষ্ট চিন্তা করলেন, যে ইন্দ্র আমার পুত্রকে বধ করেছে আমি তাকে বধ করব। এই জন্য তিনি একটি যজ্ঞ শুরু করেছিলেন। যজ্ঞতে কথা ছিল যে ইন্দ্র শত্রু বিদস্তত মা চিরং জহি। ইন্দ্রকে মারতে পারে এমন একটি পুত্র সন্তান যজ্ঞ থেকে উৎপন্ন হোক। কিন্তু মন্ত্রের উচ্চারণ করতে গিয়ে তারা ভুল করে ফেলল। যেখানে উদ্দাত্ত এখানে অনুদাত্ত করে দিয়েছে। উদ্দাত্ত, অনুদাত্ত, স্বরত এই 3 প্রকারের স্বর থাকে বৈদিক মন্ত্রের মধ্যে। এই ভুল করার কারণে ইন্দ্রের হাতে মারা যাক এমন পুত্র জন্ম হয়ে গেল, উল্টা হয়ে গেল। ইচ্ছা ছিল ইন্দ্রকে মারতে পারে এমন পুত্র জন্ম নেব, কিন্তু মন্ত্র উচ্চারণের কারণে, ভুলের কারণে এইভাবে তাদের হয়ে গেল। ভাগবতের আরও একটি স্থানে আমাদেরকে দেখাইলেন, মন্ত্র যদি ভুল হয় তাহলে আমাদের ক্ষতি হয়। ভাগবতের 9ম স্কন্ধের 4th অধ্যায়ের 3 নম্বর শ্লোকেতে দেওয়া আছে। নবগের পুত্র ছিলেন নাভাগ। তিনার জীবনীতে আছে যে তিনি যখন যৌবনে পা দিয়েছেন, নাভাগ তিনি সাধু ছিলেন, একজন মহাত্মা। সেই সময়ে বহু মুনি ঋষিগণ একত্রিত হয়ে তারা যজ্ঞ করছিলেন। যে যজ্ঞ 7 দিন করলে পরে স্বর্গ থেকে বিমান আসবে, সশরীরে বিমানে বসে তারা স্বর্গাদি বিভিন্ন লোকে যেতে পারবেন। কিন্তু মন্ত্র উচ্চারণ ভুল, ভুল মন্ত্র জপ করছেন। আর ভুল মন্ত্র জপ করার কারণে 7 বৎসর ধরে যজ্ঞ করা সত্ত্বেও তাদের বিমান আসে নাই। এই নভগ যখন গিয়ে বললেন যে এইভাবে আপনি মন্ত্র উচ্চারণ করুন তবে আপনার মন্ত্র সিদ্ধি হবে, সঙ্গে সঙ্গে চলে আসলো বিমান। তাহলে দেখা গেল যে ভুল মন্ত্র জপ করলে আমাদের লাভ হবে না, শুদ্ধ মন্ত্র আমাদের জপ করতে হবে। কারণ মন্ত্রর অধিষ্ঠাত্রী দেবতা যারা, তারা সবসময় মন্ত্রের শুদ্ধতা চায়। ভাবম ইচ্ছতি ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণু সবসময় ভক্তের ভাব দেখেন। সেখানে যদি মন্ত্রের কোনো ভুল হয় তথাপিও ভগবান শুধরে নেন। বিষ্ণুবে নমর জায়গায় যদি কেউ বিষ্ণায় নম বলে দেয় তাও ভগবান ঠিক আছে, চলবে, বলেছেন। কিন্তু অন্য কোনো দেবতা তা মানবে না, কোনো দেবদেবী মানবে না। ভাবম ইচ্ছতি ভগবান বিষ্ণু, মন্ত্রম ইচ্ছন্তি দেবতা, আর বিধিম ইচ্ছন্তি পিতৃব। পিতৃপুরুষের নামে যারা শ্রাদ্ধ করে, তর্পণ করে, পিণ্ডিদান দেয়, ওখানে বিধি বিধানটা ঠিক রেখে দিতে হবে। যদি বিধান ঠিক না রেখে আপনি দান করেন তাহলে সেটা তারা গ্রহণ করবে না সাদরে। এই 3টি জায়গায় 3টি কথা আমাদেরকে বললেন। এইবার বললেন যে দেখো, এই যে গুরুতত্ত্বটা অতি গুরু কেন বলা হয়েছে? বলে এই কারণে বলা হয়েছে, বলে কানের মধ্যে ফু দিলে গুরু হওয়া যায় না।
আজকালকে তো মাইকে হাজার হাজার লোক মাঠের মধ্যে বসাচ্ছে, মাইকে মন্ত্র বলছে, দীক্ষা হয়ে গেল, যাও, একদিনে 10,000 লোকের দীক্ষা হয়ে গেল। বাস্তবে এইগুলা দীক্ষা নয়, এইগুলা লোক ঠকানো হচ্ছে। লোকেরাও বুঝে না, কারণ এরা তো জাগতিক জগতের শিক্ষা গ্রহণ করে জ্ঞানী হচ্ছে, পরমার্থিক বিষয়ে তারা অজ্ঞান। জাগতিক জ্ঞান পরমার্থিক জ্ঞানের দিকে খাটবে না, ওখানের জন্য কিছুই নয়। আপনি জাগতিক জগতে লেখাপড়া করে আপনি মাস্টার ডিগ্রি পাস করেন, পিএইচডি করেন, তাতে কি হলো? পরমার্থিক জগতের জন্য আপনি মূর্খ। পরমার্থিক জগতের পরাবিদ্যার মহিমা আলাদা, জড়বিদ্যা এবং পরাবিদ্যা। বলছেন পিতা ন সাক্ষাৎ সজ্জন ন সাক্ষাৎ। জন্ম দিলেই, লালন পালন করলে, বড় করলেই বাবা হওয়া যায় না। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে মা হওয়া যায় না। অগ্নি সাক্ষী করে, সূর্য সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, সমাজ সাক্ষী করে বিবাহ করলে স্বামী হওয়া যায় না। আর কানের মধ্যে ফু দিলেও গুরু হওয়া যায় না। কেন? যদি আপনি সেই শিষ্যের ভববন্ধন মোচন করতে না পারেন, যদি সেই শিষ্যকে ভগবান পাদপদ্ম লাভ করাবার পথ দেখাইতে না পারেন, যদি সেই শিষ্যের আত্মকল্যাণ আপনি না করতে পারলেন, তাহলে কি লাভ হল? সে আগে যে অন্ধকারে পড়ে আছে, সেই অন্ধকারেই পড়ে আছে, তাহলে হবে। এই জন্যই গুরুতত্ত্বকে বলছেন একটু বিশেষ করে বিচার করে দেখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। তাহলে চৈতন্য চরিতামৃত বলেন, চৈতন্য ভাগবত বলেন, শ্রীমদ্ ভাগবত বলেন, সমস্ত গ্রন্থেতেই আমরা দেখতে পাচ্ছি গুরুতত্ত্বের কথা লেখা আছে। সব শাস্ত্রের প্রমাণ থেকে আমরা এইটাই জানতে পারি যে কৃষ্ণই গুরুরূপে বিশ্বে আবির্ভূত হয়ে ভক্তগণের প্রতি কৃপা বিস্তার করে থাকেন। এখানে সেই কৃপাটি হচ্ছে কৃষ্ণের ভজন সম্পদ। আমরা যদি ভজন না করি তাহলে তো হবে না, গুরুদেবের আদেশ অনুসারে ভজন করতে হবে। তাহলে গুরুদেব যে আমাদেরকে দিলেন, কি দিলেন না? কৃষ্ণ ভজনের সম্পদ দান করলেন। কিভাবে ভজন করলে রাধাকৃষ্ণের পদপদ্ম লাভ করতে পারবে? আর ভজনের ফলে কি হবে? তোমার হৃদয়ে প্রেমের উদয় হইবে। প্রেম সম্পাদনের আশ্রিত, তাহলে শিষ্যকে ধন্য করা হয়। এই প্রেম যিনি লাভ করতে পেরেছেন, তিনাকেই ধন্যাতি ধন্য বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 11 স্কন্ধের 29 অধ্যায়ের 6 নম্বর শ্লোকেতে বলছেন, যো অন্তর বহির্স্তোগ ভৃত্তানাম মণ্ডম শুভয়ম বৃদুনাম আচার্যম চিত্তং বপুনাং স্বর্গতিং বিনয় উক্তিহি। ভগবান শ্রীকৃষ্ণ প্রতি উদ্ধব বলেছিলেন যে, হে প্রভু, বাহিরে গুরুরূপে তত্ত্ব আদেশ উপদেশের দ্বারা এবং অন্তরে অন্তর্যামী ভগবান রূপে সৎ প্রবৃত্তির দ্বারা মানবের ভজনের প্রতিকূল বিষয় বাসনাগুলাকে দূরীভূত করে তুমি তাদের নিকটে স্বীয় অনুভূতি প্রকাশ করিয়া থাকো। ভগবান ভিতরে থেকেও করতেছেন, আবার বাইরেও গুরুরূপে এসে তিনি করতেছেন, দুইভাবে করে যাচ্ছেন। সুতরাং পূজ্যত্ব অংশে শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণের তুল্য। তাই বলে গুরুদেবকে ভগবানের আসনে বসানো যাবে না। বললেন শ্রীকৃষ্ণের ন্যায় বিষয়তত্ত্বরূপে ভজনীয় গুরুদেব। এই অংশে তুল্যত্ব অভিপ্রেত নয়। ভক্ত তো ধর্ম বৈশিষ্ট্য ভগবত প্রকাশিত গুরু। যদিও ভগবানের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু না,
যিনি গুরুদেব তিনি মনে করবেন আমি ভক্ত তত্ত্ব, নিজেকে কখনো ঈশ্বর তত্ত্ব তিনি মনে করবেন না। গুরুদেব যদি নিজেকে তিনি ঈশ্বর তত্ত্ব মনে করেন তাহলে সেখানেই তার পতন হয়ে যাবে। কারণ যে সমস্ত জীবেরা নিজেকে ঈশ্বর তত্ত্ব মনে করেছেন তাদেরই পতন হয়েছে। যেমন করুর দেশের রাজা পন্দ্রু, যেমন হিরণ্যকশিপু। এই জন্য বলছেন তুল্যার্থে অভিপ্রেত নয়, এখানে ভক্তার্থে বলা হয়েছে। যদ্যপিও আমার গুরু চৈতন্যের দাস, তথাপিও জানি যে আমি তাহারই প্রকাশ। গুরুদেব তো বলছেন আমি ভগবানের দাস, কিন্তু আমি মনে 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 করব যে তিনি ভগবানেরই প্রকাশ। শ্রী গুরুদেবকে ভগবত আবির্ভাব বৈশিষ্ট্য মহাভাগবত ভক্ত বলিয়া জানিতে হইবে, তিনাকে উত্তম ভক্ত বলে মনে করতে হইবে। এটি শ্রী গুরুর যথার্থ স্বরূপ। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ তিনি তিনার মন শিক্ষাতে এই কথাই আলোচনা করে গিয়েছেন, লিখে গিয়েছেন। আমাদের তো মহাজনগত সপন্থা, মহাজনের মতপথ মেনে চলতে হবে। শচী সুতং নন্দীশ্বরৌ পতি সুতন্তে গুরুবরৌ মুকুন্দ পৃষ্ঠং স্মরণম পরমাজস্য নুন্নং মন। হে মন, সচিনন্দন শ্রী গৌর সুন্দরকে শ্রীকৃষ্ণ রূপে এবং গুরুদেবকে শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত রূপে নিরন্তর তুমি স্মরণ করিবে। বিশ্বনাথ চক্রবর্তী পাদ তিনি যখন গুরুবাষ্টক লিখলেন, গুরুদেবের 8টা শ্লোক লিখলেন মহিমা, তখন তিনি কি বলছেন? সাক্ষাৎ ধরিত্রেণ সমস্ত শাস্ত্র রুক্ষস্ততা ভা বত এব সদেবী, কিন্তু প্রভুজ্য প্রিয় এব তস্য বন্ধে গুরু শ্রী চরণারবিন্দম। কেন বলেন? বলেন যে নিখিল শাস্ত্রে গুরুদেবকে সাক্ষাৎ হরি বলেই কীর্তিত হয়েছে এবং মহৎগণ সেই রূপে ভাবনাও করে থাকেন। কিন্তু যিনি কৃষ্ণের প্রিয়তমই, আমি সেই গুরুদেবের শ্রীচরণ বন্দনা করি। যিনি কৃষ্ণকে ভালোবাসেন, কৃষ্ণের সেবা করেন, কৃষ্ণের পূজা করেন, কৃষ্ণের নাম সংকীর্তন করেন, কৃষ্ণের রূপে ধ্যান করেন, আমি সেই গুরুদেবকে বন্দনা করি। এখানে তাৎপর্য হলো এই যে গুরুদেব প্রত্যক্ষ শ্রীকৃষ্ণের প্রিয়তম ভক্ত। গুরুদেব ভগবানের অন্তরঙ্গ প্রিয়তম ভক্ত হলেও শিষ্য তিনাকে সাক্ষাৎ কৃষ্ণের আবির্ভাব বলেই মনে করবেন, সেই রকমভাবে সম্মান প্রদর্শন করবেন। এইরূপ ভাবনা ব্যতীত শিষ্যের অন্তরে গুরুর প্রতি যদি মূর্ত বুদ্ধি উদয় হয় যায়, তাহলে তার অপরাধ হয়ে যাবে। এই জন্যই এই কথা বলা হয়েছে, এই মহা অপরাধ থেকে বাঁচার জন্য, যাতে হস্তে স্নানের ন্যায় তার সাধন ভজন সব বিফল না হয়। যদি গুরুতে মূর্তবুদ্ধি আসে, তাহলে তার যে সমস্ত সাধন ভজন আছে এই সমস্ত সাধন ভজনগুলা তিনার নষ্ট হয়ে যাবে, হস্তে স্নানের মতন বিফল হয়ে যাবে। এখন বলছেন যে শ্রী গুরু পদাশ্রয়ের প্রয়োজনীয়তা কি, কেন আমরা গুরু পদাশ্রয় করে থাকি, মানে গুরুচরণ কেন আমরা আশ্রয় করি। বললেন যে ভগবত ভজন করতে গেলে প্রথমে গুরু পদাশ্রয় একান্ত প্রয়োজন। সাধারণত তোমাদের ছেলে মেয়েকে যদি লেখাপড়া করাইতে হয়, তোমরা আগে দেখো কোন স্কুলে ভালো লেখাপড়া হয়, কোন স্কুলের শিক্ষক ভালো, হ্যাঁ, কত কিছু বিচার করে মানুষ ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করায়। বাড়ির কাছে স্কুল থাকতো সেখানে ভর্তি না করে দূরে ভর্তি করায়, আবার দেখবা ওইখানে লেখাপড়া ভালো হয়েছে ওইখানে ভর্তি করাবো। ঠিক তেমনিভাবে দীক্ষার ক্ষেত্রেও সেইরকমভাবেই বর্ণন করা হয়েছে। কারণ
যে গুরু পদাশ্রয় ব্যতীত ভজন সাধনের সুদূর পরাহত হতে থাকে। গুরু পদাশ্রয় না করা পর্যন্ত আমরা যে সমস্ত সাধন ভজন করে থাকি এইগুলা সঠিক ফল আমরা লাভ করতে পারি না। কারণ হলো যে জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষা মূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে হয়। এটি ভক্তিমার্গে প্রবেশের দ্বার হলো গুরু পদাশ্রয়। ভক্তি মার্গটা ধরে যে আপনি হাঁটবেন, যে রাস্তা দিয়ে আপনি যাবেন, সেই রাস্তার প্রথম দরজাটাই হলো গুরু পদাশ্রয়। তো সেই দরজাটা পার হবেন তবে তো সেই রাস্তা ধরবেন, গুরু পদাশ্রয় মার্গ। কেবল ভক্তি মার্গই নয়, বিশ্বের এমন কোনো সাধন পন্থা নাই যাতে গুরু পদাশ্রয় স্বীকৃতি হয়নি। যা কিছু শিখতে হবে গুরু ধরেই শিখতে হয়, গুরু পদাশ্রয় করতে হয়। প্রকৃত জগতের কোনো বিদ্যা শিক্ষা করতে হলে যখন সেই বিদ্যার পারদর্শী গুরুর প্রয়োজন হয়, তখন এই অপ্রাকৃত জগতের পরাবিদ্যা শিক্ষা লাভের নিমিত্ত গুরু পদাশ্রয়ের প্রয়োজন হইবে। এটা সকলেই জানে, সকলেই বুঝে, এত বলা বাহুল্য, অধিকন্ত আর কি বলবো। এই জন্য ভক্তিবিদ্যা বিষয়ে আবার বিশেষ কথা এই যে গুরুদেব হবেন কৃপাময়, দয়াময়। কৃপাময় ভগবানই বিশ্ব মানবকে ভক্তি শিক্ষা দেওয়ার জন্য তিনি স্বয়ং বিশ্বের গুরুরূপে আবির্ভূত হয়ে থাকেন, এই কথা উদ্ধবকে তিনি বলেছেন। আমরা সংক্ষেপে গুরুতত্ত্বের কথা বলতে যাব। গুরুতত্ত্বের গুরুত্বের উপলব্ধি হলে শ্রী গুরু পদাশ্রয়ের প্রয়োজনীয়তা বিষয়ে আর কোনো রূপে সন্দেহ থাকবে না। এই জন্য আগে গুরুতত্ত্ব উপলব্ধি হতে হবে, তবেই বুঝবেন যে গুরু ধরার প্রয়োজনীয়তা কি। জানতে হবে শ্রী গুরুর স্বরূপ কি, গুরু পদার্থটা কি, গুরু পদাশ্রয় আশ্রয়ের কি ফল লাভ করা যায়, সুফলটা কি। এইসব বিষয়ে জ্ঞান শূন্য জনেরাই গুরু পদাশ্রয় করে না। যারা এই সমস্ত বিষয় নিয়ে জানবেন তারা গুরু পদাশ্রয় বিষয়ে আর তাদের কোনো সন্দেহ থাকবে না, সংশয় থাকবে না। গুরুতত্ত্ব বিষয়ে এইসব জ্ঞান লাভ করার একান্ত প্রয়োজন। আর এইগুলা করতে গেলে প্রথমেই সৎ সাধুসঙ্গ করতে হবে। সৎ সাধুসঙ্গ না করলে গুরুতত্ত্ব জানা যাবে না। ভগবত ভক্ত সাধু মহাত্মাদের সঙ্গ ব্যতীত গুরুতত্ত্ব কখনো কার হৃদয়ে উপলব্ধি হয় না। এই জন্যই সমস্ত শাস্ত্র পুরাণ ইতিহাস আমাদেরকে বলছেন মহাজন জনগত স্বপন্থা। মহাজনের শ্রেষ্ঠকামী সাধন তুচ্ছ মানবগণের সর্বত্র মঙ্গল সাধন করে থাকেন। এই সৎসঙ্গ করার জন্য উপদেশ দিয়ে গেছেন সমস্ত শাস্ত্রে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে কপিল দেব তিনি তিনার নিজের মাকে বলে গিয়েছেন, ও মা তুমি সাধুমুখে হরিকথা শ্রবণ করো, তুমি সাধুসঙ্গ করো, সৎসঙ্গ করো। কপিল দেব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ৩য় স্কন্দের ২৫ অধ্যায়ের ২৫ নম্বর শ্লোকেতে দেখবেন সেখানে লেখা আছে যে সংগাত প্রসঙ্গাত সত্যাং সত্যাং প্রসঙ্গাত মবীর্য সংবিদু ভবতি হৃদকর্ণ রসায়নম কথা দেওয়া আছে। অর্থাৎ সাধুগণের প্রকৃষ্ট সঙ্গলাভ হইতেই আমার মাহাত্ম্য সূচক হৃদকর্ণ রসায়নের কথার সমুচ্চিত হয়। সাধুরা যখন বসেন তখন তারা কি করেন? কৃষ্ণলীলা অমৃত গান করিয়া থাকেন, কৃষ্ণ কথাই সর্বদা তারা বলে থাকেন। তো সাধু সঙ্গের দ্বারাই কৃষ্ণ কথা শ্রবণ করা হয়। আর সেই কৃষ্ণ কথা কীরকম? সেই কৃষ্ণ কথা শ্রবণ করলে হৃদয় এবং কর্ণ সার্থক হয়ে যায়। অর্থাৎ
আমাদের কানের রোগ ভালো হয়ে যায়, আমাদের হৃদয়ের রোগও ভালো হয়ে যায়। বললেন এই সাধু সঙ্গের দ্বারা, কৃষ্ণ কথা শ্রবণের দ্বারা। কারণ এই কান তো সবসময় আজে বাজে কথা শুনতেছে, আর আজে বাজে কথা শুনতে ভালো লাগে। যদি কেউ ফিসফিস করে বলে, আমরা কানটা একটু বাড়িয়ে দিই শোনার জন্য, কারণ কান স্বভাবই এটা। হৃদয় বেশি সময় হরিচিন্তা করতে পারে না। যখন আমরা মন্ত্রস্মরণ করতে বসি, তখন দেখো মনটা বিষয়রূপী কারণের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ধরে এনে বসাও, আবার চলে যাচ্ছে, আবার বসাও, আবার চলে যাচ্ছে। মনটা এক জায়গায় স্থির থাকে না। এই মনকে স্থির করতে গেলে, এই মনের রোগ দূর করতে গেলে, হৃদয়ের রোগ দূর করতে গেলে, কানের রোগ দূর করতে গেলে যেমন রাসায়নিক ঔষধ খেতে হয়, আয়ুর্বেদিক রাসায়নিক টনিক পাওয়া যায়, খেতে হয়, ঠিক এর রাসায়নিক টনিক হলো একমাত্র কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা শ্রবণ করতে 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 আপনার কানের রোগ ভালো হয়ে যাবে, হৃদয়ের রোগ ভালো হয়ে যাবে। আচ্ছা, কখন আপনি বুঝবেন আপনার রোগটা ভালো হয়েছে? যখন দেখবেন বিষয়ের কথা শুনতে ভালো লাগে না, তখন মনে করবেন যে আপনার কানের রোগ ভালো হয়ে গেছে। যখন দেখবেন বিষয়ের চিন্তা করতে ভালো লাগে না, তখন মনে করবেন যে হৃদয়ের রোগটাও আপনার ভালো হয়ে গেছে। এই কানের রোগ আর হৃদয়ের রোগ ভালো হবে একমাত্র এই সৎসঙ্গে, সাধুসঙ্গে, সাধুমুখে হরিকথা শ্রবণের দ্বারাই। তৎজুষণা আদংদারং পরিমর্তিতম শ্রদ্ধায়াম রতি ভক্তি অনুচক্র মৃষ্যতি। কিন্তু এইগুলো আস্তে আস্তে ক্রম অনুসারে আসবে। প্রীতির সহিত যদি হরিকথা শ্রবণ করা যায়, তাহলেই অবিদ্যা দূর হবে, অবিদ্যা নিবৃত্তি হবে, সৎপন্থা লাভ করতে পারবেন, উত্তম শ্রদ্ধা লাভ করতে পারবেন। শ্রদ্ধা থেকে ধীরে 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 বাড়তে বাড়তে আপনি রতি ভক্তিতে গিয়ে পৌঁছতে পারবেন। তাহলে এই যে বললেন হৃদকর্ণ রসায়নম শতাং প্রসঙ্গাত্ম বীর্য সংবিদু, এই কথা তাৎপর্য হলো যে মহতের শ্রীমুখে ভাগবতীয় কথা শ্রবণ করো। ভক্তি কখনো আপনা আপনি হৃদয়ে উৎপন্ন হবে না। ভক্তি উৎপন্ন হবে ভক্ত সঙ্গ, সাধুসঙ্গের মাধ্যমে। তাই বললেন প্রথমেই সাধুসঙ্গ করো, আর সাধুমুখী হরিকথা শ্রবণ করো। সাধুমুখী হরিকথা শ্রবণ করতে করতে দেখবে তুমি শ্রদ্ধা লাভ করতে পারবে। শ্রদ্ধা লাভ করার পরে তদন্তরে তুমি সদ্গুরুদেবের চরণাশ্রয় করবে। গুরুদেবের চরণ আশ্রয় করে গুরুদেবের নিকট থেকে ভজন সম্পদ তুমি নিবে। গুরুদেবের কাছ থেকে ভজন সম্পদ লাভ করবে। সেই ভজন সম্পদে লাভ করে ক্রমে ক্রমে তুমি রতি এবং প্রেম ভক্তিতে গিয়ে পৌঁছতে পারবে। এই রতি ভক্তি, প্রেম ভক্তি, ভাব ভক্তি উদয় হবে। আর যখন সেই নবম স্তরে গিয়ে তুমি পৌঁছে যেতে পারবে, তখন এই সংসারে আর তোমার পতন হবে না। এই যে অনাদিকাল থেকে জীব নানা যোনিতে ভ্রমণ করে আসছেন, নরকাদি যন্ত্রণা ভোগ করছেন, পশু পাখি কীট পতঙ্গ মনুষ্য দেহাদি ধারণ করে আসছেন, অনন্তকাল থেকেই ভ্রাম্যমান জীবকুলে ভগবত বিচ্ছেদের কারণেই তো এটা হচ্ছে, সৎসঙ্গর কারণেই এটা হচ্ছে। তাই সংসার মুক্তি দ্বাররূপ নরক লাভ থেকে মুক্তি লাভ করতে গেলে আমাদেরকে সদ্গুরুর চরণাশ্রয় করতে হবে। সেই নরগণের মধ্যে যারা পরম কীর্তমান তাদেরই সাধুসঙ্গ লাভ হয়। অল্প ভাগ্যে কখনো সাধুসঙ্গ লাভ হয় না, অল্প ভাগ্যে কখনো সাধুমুখে হরিকথা শ্রবণ করা যায় না, সুযোগ পাওয়া যায় না। বহু জন্মের সুকৃতি যদি একত্র হয় তবেই সাধুমুখে হরিকথা শ্রবণ করার সময় পাওয়া যায়, রুচি আসে, না হলে আসে না। ভগবত ভক্ত সাধুগণ এরা মহা অনুভব লাভ করে থাকেন, কারণ তারা বিভিন্ন শাস্ত্র গ্রন্থ পড়তে পড়তে মহা অনুভব লাভ করেন, যার ফলে অল্প সময় সাধুসঙ্গের দ্বারাই আমরা অনেক কিছুর সিদ্ধান্ত পেয়ে যাই, যা এক বৎসর বিভিন্ন গ্রন্থ পড়ে আমরা যে সিদ্ধান্ত লাভ করতে পারবো না, ক্ষণিককাল সাধুসঙ্গের দ্বারা সেই সিদ্ধান্ত আমরা লাভ করতে পারি।
তাই মহা অনুভবী সাধুগণের মুখ হইতেই কৃষ্ণকথা শ্রবণ করতে হয়। কৃষ্ণকথা শ্রবণ করতে করতে বিষয়ের প্রতি বৈরাগ্য আসবে, সংসারের প্রতি তখন আস্তে আস্তে বন্ধনটা মুক্ত হয়ে যাবে, কমে যাবে, বিদূষিত চিত্ত নির্মল হয়ে যাবে এবং দৈহিক আদি অনিত্যহার উপলব্ধ হইবে যে আমি যা কিছু করেছি এতদিন ভুল করে গেছি, কে আমি, কেন আমার, যারে তাপত্র। এইভাবে অনিত্য সংসারের প্রতি আপনার মমতা কমে যাবে, আপনার আসক্তি কমে যাবে, ভগবানের প্রতি আপনার আসক্তি বেড়ে যাবে। তখন আপনি চিন্তা করবেন যে অনিত্য সংসার সমুদ্র আমি কেমন করে পার হব। এত সংসারের ভজন করলে তো পার হওয়া যাবে না, ভজন করতে হবে হরির। তখনই সে দূরস্থ কামক্রোধাদির নক্ত মকরস্কুল অতি দুঃখময় সংসার সিন্ধু পারাপারের জন্য তিনি আনন্দময় ভগবানের চরণকে আশ্রয় করবেন, ভগবত ভজন করবেন। তো ভগবত ভজনটা কে শিক্ষা দিবে? শ্রী গুরুদেব। এই ভগবত ভজন সম্পদটা তিনি দান করবেন। তাই ভগবত পাদপদ্ম লাভের নিমিত্ত প্রাণের মধ্যে ব্যাকুলতা জাগবে। তখন একটা সংসারের প্রতি তীব্র ঘৃণা আসবে। সংসার আর আপনার ভালো লাগবে না, আপনার ভালো লাগবে সাধুসঙ্গ, সৎসঙ্গ, সাধুমুখী হরিকথা শ্রবণ করে কিভাবে এই পুনরপি জননম, পুনরপি মরণম, পুনরপি মাতৃ জঠরে শয়নম, এই তিতাব জ্বালার থেকে কিভাবে মুক্তি লাভ করা যাবে, সেটাই হলো আপনার মুখ্য চিন্তা, মুখ্য উদ্দেশ্য হয়ে যাবে। এই নরদেহ রূপ তরুণী মানে দেহ নৌকা, এই নরদেহ রূপ তরণী দিয়ে এর মধ্যে একজন সুদক্ষ মাঝি বসিয়ে কিভাবে আমি এই ভবার্ণব পার হয়ে যেতে পারি, সেই চিন্তাই আপনার মনের মধ্যে থাকবে। এই জন্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবের প্রতি বলেছেন। ভাগবতের একাদশ স্কন্ধের 20 অধ্যায়ের 17 নম্বর শ্লোকেতে বলছেন, নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম পল্লব সংকল্প গুরুকর্ণ ধারণম ময়ানুকূলেন নবস্য তরিতং পুমান ভবাদ্মীন তরতুস্য আত্মা। হে উদ্ধব, এই নরদেহটা আদ্য অর্থাৎ সকল ফলের মূল। অন্যান্য দেহ দিয়ে এই বস্তু লাভ করতে পারবেন না, এই নরদেহ দিয়ে আপনি যে বস্তু লাভ করতে পারবেন। কোটি কোটি প্রজাতির পশু আছে, তার মধ্যে কজন কৃষ্ণ ভক্তি লাভ করতে পেরেছে? একমাত্র হনুমান। কোটি কোটি প্রজাতির পক্ষীগণ আছে, পাখিরা আছে, তার মধ্যে একমাত্র গরুড় ভগবানকে পেয়েছে। তাহলে এই নরতনু হলো ভজনের মূল। এই জন্য বলছে নরদেহ আদ্য, সকল দেহের মূল দেহ হইল এই নরদেহ, সকল দেহের ফলস্বরূপ হলো এই নরদেহ। এই নরদেহে যারা সুসংকল্প ধারণ করে নিয়েছেন যে আমি ভগবত পাদপদ্ম এই জন্মে লাভ করার চেষ্টা করব, হয় মন্ত্র সাধন সিদ্ধি, না হলে দেহের পতন, কিন্তু করতে হবে। তাই জীব সুদুর্লভ এই নরদেহ সুলভভাবে পেয়েছে। এই নরদেহ লাভ করা বড় দুর্লভ, মানে মনুষ্য দেহ লাভ করাটা খুব দুর্লভ। কারণ 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর গিয়ে একবার ভগবানের কৃপাতে এই নরদেহ পাওয়া যায়, মনুষ্য জন্ম পাওয়া যায়। এই জন্য বলা হয়েছে এই দেহটা বড় সুদুর্লভ। আর সুদুর্লভ দেহটাকে সুলভ করে পেয়েছি আমরা ভগবানের কৃপাতে। এই দেহরূপ নৌকাতে বসাতে হবে সদ্গুরুরূপী কর্ণধরকে। সর্বোপরি যদি কেউ সদ্গুরুদেবকে তার দেহরূপী নৌকার মধ্যে বসিয়ে দেন, তাহলে ভগবান কি করেন? তখন অনুকূল বাতাস দেন। দেখেন, ময়ানুকূলেন নবস্য প্রমাণ। ভগবান বলছেন যারা সদ্গুরুদেবের চরণাশ্রয় করে যাচ্ছেন,
গুরুদেবকেও শিষ্যের দেহকে উদ্ধার করার জন্য বইটা মারতে হবে না নৌকা চালাতে, আর শিষ্যকেও বেশি পরিশ্রম করতে হবে না। কেন? বলে আমি অনুকূল বাতাস দিব। পালতোলা নৌকার মতন, পালতোলা নৌকা যেমন বাতাসে নিয়ে চলে যাচ্ছে, বইটা মারতে হয় না, ঠিক তেমনিভাবে সর্বোপরি আমি অনুকূল বায়ুরূপে প্রবাহিত হয়ে এটিকে পরিচালনা করিব। যারা এই মনুষ্য দেহ পেয়েছেন তারা ভবসিন্ধু পারাপার হওয়ার জন্য একটু যত্ন করো, মানে একটু চেষ্টা করো, কারণ বারবার তো এই মনুষ্য জন্ম পাওয়া যাবে না, এই জন্যই যত্ন করার কথা বলছেন। তারা আত্মাহা, যারা মনুষ্য দেহ পেয়ে দেহকে উদ্ধার করতে চায় না, আত্মার কল্যাণ চায় না, আত্মার ঊর্ধ্বগতি চায় না, বলছেন তারা নিজেরা নিজেদের আত্মাকে দেহকে বিনাশ সাধন করতেছেন, তারা নিজেরাই নিজেকে নরকে পাঠাচ্ছেন। পঞ্চ দিয়ে পঞ্চ ধরো, আগের পঞ্চ ছাড়ো দিয়ে পঞ্চ দিয়ে পঞ্চকে উদ্ধার, পাঁচ পঞ্চ নিয়ে চলো সাধুর বাজারে রে। তাহলে আমাদের দেহের মধ্যে 5টি জ্ঞানেন্দ্রিয় আছে, 5টি কর্মেন্দ্রিয় আছে, একটা মন আছে। এই একাদশ ইন্দ্রিয় নিয়েই ভগবানের ভজন করতে হইবে। একাদশ ইন্দ্রিয়ের দ্বারাই ভগবান। আমাদের দেহের মধ্যে 5টি আত্মা আছে, এই 5টি আত্মার দিয়েই পঞ্চতত্ত্বের উপাসনা করতে হইবে, পঞ্চতত্ত্বের ভজন করিতে হইবে, না হলে নিজেই নিজেকে বিনাশ করতেছেন। এই জন্য বলা হয় আত্মাই আত্মার শত্রু, আত্মাই আত্মার বন্ধু। সঙ্গটাই হলো আমাদের আসল। আমরা সৎসঙ্গ করলে, সাধুসঙ্গ করলে আত্মার ঊর্ধ্বগতি হবে, অসৎসঙ্গ করলে আত্মার নিম্নগতি আমাদের হইবে। তাই বলছে সাধুসঙ্গ করো। संतन की संग में लाग रे तेरी अच्छी बनेगी, तेरी अच्छी बनेगी, तेरी बिगड़ी बनेगी, तेरी हो जाएगी सब काम रे। संतन की संग लाग रे तेरी अच्छी बनेगी। संतन की संग में बने कमाई, बने कमाई बंदा बने कमाई। राम श्री रान अनुराग रे तेरी अच्छी बनेगी। মহাত্মাগণ সাধুসঙ্গের অনেক মহিমার কথা কীর্তন করে গিয়েছেন। তাই সৎসঙ্গে গুরু পদাশ্রয়ের কর্তব্য অকর্তব্য উপলব্ধি হয়। সাধুমুখে হরিকথা শুনতে শুনতে তখন বোঝা যায় যে হ্যাঁ, সদ্গুরুর চরণাশ্রয় ধরলে করে কি লাভ হইবে, কর্তব্য অকর্তব্যটা উপলব্ধি হয়ে থাকে। তা আমরা বলছি যে যেখানে শ্রী গুরু পদাশ্রয়ের প্রয়োজনীয়তা জ্ঞান হয়নি, সেখানে ভক্তসঙ্গ হয়নি বলেই বুঝতে হবে। সাধুসঙ্গ করা সত্ত্বেহ, বৈষ্ণব সঙ্গ করা সত্ত্বেহ, সাধুমুখে হরি কথা শ্রবণ করা সত্ত্বেহ যদি সেই ব্যক্তি গুরু পদাশ্রয় করে না, তাহলে তার সাধুসঙ্গ হয়েই নেই, সে কোনো জ্ঞানই লাভ করতে পারে নাই, এটাই বুঝতে হবে। যেখানে ভক্ত সঙ্গের লাভ হয়েছে বা হচ্ছে, অথচ গুরু পদাশ্রয় কর্তব্য অনুভব নেই, অর্থাৎ গুরু পদাশ্রয় করেননি, সেখানে হয় যথার্থ ভক্ত সঙ্গ তার হয় নাই, বা কোনো দুষ্কৃতিবশত সৎসঙ্গের ফল তিনি লাভ করতে পারেন নাই। দুদিকেই ব্যাখ্যা করে গিয়েছেন। সাধুসঙ্গ হওয়া সত্ত্বেও যদি তার না হয়, তাহলে তার নিশ্চয়ই পূর্বজন্মের কোনো প্রারব্ধ কর্ম তার উপরে পড়ে আছে। এই জন্য তার দুষ্কৃতিবশত সঙ্গ করা সত্ত্বেও সে সঙ্গের ফল লাভ করতে পারতেছে না, সাধুসঙ্গের ফল তিনি লাভ করতে পারেন নাই। যতদিন পর্যন্ত গুরু পদাশ্রয় লাভ না ঘটে, ততদিনই ভক্ত সঙ্গের চরম ফল হবে গুরু পদাশ্রয়। জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষামূল হয়, দীক্ষাভিন্ন সর্বকার্য হইবে।
কারণ সদ্গুরুর নিকট থেকে দীক্ষা শিক্ষা গ্রহণের পরই ভজন আরম্ভ হয়ে থাকে, এর আগে ভজন আরম্ভ হয় না। এর আগে যা কিছু করা যায় তার ফল কখনো অক্ষয় অব্যয় অমর হবে না, এক জন্মে শেষ হয়ে যাবে। তাহলে আমাদেরকে বললেন যে সদ্গুরুর নিকট থেকে আমাদেরকে দীক্ষা গ্রহণ করতে হবে। সৎ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর নিকট থেকে দীক্ষা গ্রহণের কথা বর্ণন করে গিয়েছেন। তাহলে সদ্গুরুর লক্ষণটা কি কি? আমরা কেমন করে বুঝবো যে এই ব্যক্তি সদ্গুরু, এই ব্যক্তি অসৎগুরু? বুঝবো কেমন করে? হ্যাঁ, শাস্ত্রের সঙ্গে আমাদের মিলিয়ে দেখতে হবে। সাধন ভজনের ফল লাভ করে ধন্য হতে হলে শ্রী গুরু পদাশ্রয় কামী ব্যক্তিকে সদ্গুরুর চরণ ধারণ করতে হবে। তো বারবার যখন সদ্গুরুর চরণাশ্রয়ের প্রয়োজনীয়তা আমাদেরকে দেখাচ্ছেন, বলে যাচ্ছেন, তার মানে এই জগতে অসৎগুরুও আছে। সব গুরুদেবই যে ভগবানের প্রকাশ মূর্তি তা নয়। এখন তার শ্রেণীবিভাগ করে এবার আমাদেরকে দেখাচ্ছেন। সতে বা সাধু ব্যক্তিতে গুরুত্ব বিশেষ আবির্ভাব হলে তিনাকে সদ্গুরু পদবাচ্য বলা হয়। সৎ ব্যক্তির নিকটে সাধু ব্যক্তির মধ্যে যদি গুরুত্ব শক্তি আবির্ভাব হয়, প্রকট হন, তবে তিনাকে সদ্গুরুদেব বলা হয়ে থাকে। যেমন সাধু পুরুষের গুরুত্ব শক্তির আবির্ভাবের প্রণালী কি রূপে তা বর্ণন করে গিয়েছেন, তার সাধন ভজনের পদ্ধতির উপরে নির্ভর করে। যাদের চিত্ত মালিন্য অপসারিত হয়ে ভক্তির আবির্ভাব হৃদয়ে প্রকাশ হয়েছে, দাক্ষিণাদি সদ্গুরু বিবশিত হয়েছেন, মায়াবদ্ধ জীবের সংসার দুঃখ দর্শনে তাহাদের অন্তর অনুকরণে বিগলিপ্ত হয়ে ওঠে, তারা ভজন উপদেশের দ্বারা সংসারী মানুষের দুঃখ দুর্দশা নাশ করে ভক্তিরস আস্বাদন দানে সেই সমস্ত জীবকে ধন্য করেন বা ধন্য করার জন্য হৃদয়টা ব্যাকুল হয়ে থাকে। এই সমস্ত লক্ষণ বৈশিষ্ট্য গুরুদেবকে সদ্গুরুদেব বলা হয়েছে। ভগবত ইচ্ছায় সেই ভক্তিসিদ্ধ মহাপুরুষগণের অন্তরে ভগবান থেকে একটা গুরুত্ব ও শক্তি তাদের হৃদয়ের মধ্যে প্রকট হয়, আবির্ভাব হয়ে থাকে। তাই ভগবত ভক্তিকামী ব্যক্তি তাদৃশ্য যোগ্য সদ্গুরুর আশ্রয় গ্রহণ করেই ধন্য হতে পারবেন, এই কথা শ্রীমদ্ ভাগবত বলে গিয়েছেন। ভাগবতের একাদশ স্কন্ধের 3য় অধ্যায়ের 21 নম্বর শ্লোকেতে বললেন যে তস্মাদ গুরু প্রপদ্যতে জিজ্ঞাসু শ্রেষ্ঠ উত্তমম শব্দে পরে চ নিষ্ক্রান্তাং ব্রহ্মণ্য উপাসনা আশ্রমম। অতএব উত্তম গুরুকে জিজ্ঞাসা, উত্তম শ্রেয় জিজ্ঞাসু ব্যক্তি শব্দব্রহ্ম এবং পরম ব্রহ্মের নিশ্চাত উপাসনা আশ্রম বা কাম্য লোভাদি শূন্য সদ্গুরু চরণাশ্রয় করিবেন। শব্দব্রহ্মান্দি বেদাখ্যাম ন্যায়েন নিষ্ণুতাম তত্ত্বম অন্যতম সংস্থয় শিরাত কৃত্যম যুগেন পরে চ ব্রহ্মণ উপরিষ্ঠ তদ্ভাবেন নিষ্ক্রয়াম অন্যতা বোধম সঞ্চং যুগয়ম পরম ব্রহ্ম নিষ্ণুতম। অর্থাৎ বললেন যে সদ্গুরু শব্দ ব্রহ্মে নিষ্পন্ন হয়ে থাকে, অর্থাৎ যিনি বেদশাস্ত্রে পরাঙ্গনা লাভ করেছেন, যিনি ভগবত তত্ত্ব লাভ করিয়াছেন, তা না হলে আশ্রিত শিষ্যর অন্তরে যে সন্দেহ হবে, যে প্রশ্ন হবে, সেই প্রশ্নের সমাধান তো তিনি দিতে পারবেন না, তিনি শাস্ত্রজ্ঞ যদি না হন। আবার পরম ব্রহ্মের নিশ্চয়তা অর্থাৎ ভক্তিমান বা শ্রীকৃষ্ণের উপরোক্ত অনুভবই সম্পদ হইবে।
অন্যতা শিষ্যের মধ্যে ভজন অনুভব সঞ্চার করিতে পারে না। যে গুরুদেব নিজে সদাচার পালন করে না, শিষ্যকে কেমন করে সদাচার পালন শেখাবে? যে গুরুদেব নিজে একাদশী করে না, সে শিষ্যকে কোনো একাদশী করতে উপদেশ দিবে না। যে গুরুদেব নিজে মালা ধারণ করে না, ঊর্ধ্বপুণ্ড তিলক রচনা করে না, সে তো শিষ্যকে কখনো বলবে না তুমি মালা ধরো, তিলক ধারণ করো, উপদেশ করবে না। কারণ তিনি তত্ত্বজ্ঞ গুরুদেব নন, তিনি গুরু শক্তি বা গুরুর আসনে বসারই যোগ্যতা নন। প্রশ্ন হতে পারে, শাস্ত্র জ্ঞান এবং পণ্ডিত্যতা দেখে তিনি যে শব্দব্রহ্মে নিষ্পৃহতা করেন তা জানা গেলে তিনি যে পরমব্রহ্মে নিশ্চয়তা শ্রীকৃষ্ণের অপর অনুভব তা কীরূপে বুঝিব? আজকালকের জগতে অনেকেই অনেক শাস্ত্রগ্রন্থ পড়ে শাস্ত্রের সুসিদ্ধান্ত জেনে বলে দেন, অথচ তিনি নিজে আচরণ করেন না, তিনি নিজেই পালন করেন না। তাহলে আমরা কেমন করে বুঝব তিনি সদ্গুরু না অসদ্গুরু? তখন বললেন যে উপশম আশ্রমম, অর্থাৎ কাম ক্রোধ লোভাদি পরিশূন্য হবেন সদ্গুরুদেব। ভক্তির আলোক সম্প্রদায়ে তার অন্তরে কামনা বাসনা দূরে চলে যাবে। সুতরাং শাস্ত্র নির্দিষ্ট সদ্গুরুদেবের কিছু লক্ষণের কথা বলা হচ্ছে। যিনার ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাস, যিনি নিষ্ঠার সহিত হরিনাম সংকীর্তন করেন, জপ করেন, মালা জপ, ভগবানের সেবা পূজা করেন, ভগবত অনুভূতি সম্পদে যিনি লাভ করিয়াছেন, সিংহ গুরুচরণে যার অতুল ভক্তি উৎপন্ন হয়েছে, তিনি তিনার গুরুদেবের কাছ থেকে কৃপা প্রাপ্ত হয়েছেন, তাকে সদ্গুরু বলা হয়। অর্থাৎ যার গুরু পরম্পরা নাই তিনি সদ্গুরু নহেন। গুরু পরম্পরা যে আগের গুরুদেবের কাছ থেকে কৃপা প্রাপ্ত হয়ে আসছেন, গুরুর গুরুর গুরু। দ্বিতীয়ত বললেন যিনি বেদ এবং বেদার্থ তাৎপর্য ভালো করে জানেন, জ্ঞাপক, যিনি শ্রীমদ্ ভগবত মহাপুরাণ অধ্যয়ন ভালো জানেন, ভক্তিশাস্ত্রে সুনিপুণ, শাস্ত্র সিদ্ধান্ত যুক্তির দ্বারা শিষ্যের সমস্ত সংশয়কে ছেদন করে দেন, তিনিও সদ্গুরু পদবাচ্য। যিনি শ্রীকৃষ্ণের অপরোক্ষ অনুভবের হেতু তার কৃপা শক্তি লাভ করেন, এইরূপ শক্তি সম্পন্ন হয়েছেন যে শিষ্যের মধ্যেও তিনি সেই শক্তি সঞ্চার করে দিয়ে শিষ্যকে কুসংস্কারের হাত থেকে এনে তিনি ভক্তিপথে পরিচালনা করার ক্ষমতা তিনার রয়ে গেছে, তিনিও সদ্গুরু পদবাচ্য। যিনি কাম লোভকে নিজের বশীভূতে করে রেখে দিয়েছেন, তিনি সদ্গুরু পদবাচ্য। এই লক্ষণগুলি, এই গুণগুলি যে সাধু পুরুষের মধ্যে বিদ্যমান, তিনি সদ্গুরু বাচ্য। যিনি আশ্রিত শিষ্যজনকে বাৎসল্য প্রেমে দেখেন শিষ্যদেরকে, তিনি সদ্গুরু পদবাচ্য হবেন। এই সদ্গুরুই শিষ্যর ভজনের প্রতিকূল বিবিধ অনর্থকে বিনাশ করিতে সমর্থ হন এবং শিষ্যকে তিনি প্রেম দান করে ধন্য করিয়া থাকেন। শ্রীকৃষ্ণ পাদপদ্মের সমীপে তাকে নিকটে পৌঁছিয়ে দিবার ক্ষমতা তিনার মধ্যে আছে। যদি শিষ্য যদি গুরুর কথা মেনে চলেন তাহলে অবশ্যই তিনি সেই স্থানে গিয়ে পৌঁছিতে পারবেন, ক্ষমতা আছে। পক্ষান্তরে বিপরীত দিকে কি বললেন? কোনো গুরু পরিচয় লিপ্সু ব্যক্তিতে সৎকুলাদি বহুগুণ সমবিদ্যান থাকিলেও উল্লেখিত লক্ষণবিহীনে তিনি সদ্গুরু পর্যায়ে পরিগণিত হইবেন না। এখন বললেন যে এখন অসৎগুরুর কথা আমরা কিছু আলোচনা করি। সৎকুল্যে উৎপন্ন হওয়া সত্ত্বেহ ব্রাহ্মণ বংশে গোস্বামী বংশে জন্মগ্রহণ করা সত্ত্বেহ বেদ বেদান্ত 4 বেদ 6 শাস্ত্র 18 পুরাণ মুখস্থ হওয়া সত্ত্বেহ তিনি যদি মৎস্য মাংসাদি গ্রহণ করেন, আমিষ দ্রব্যাদি গ্রহণ করেন, তাহলে তিনি সদ্গুরু পদবাচ্য নহেন। তিনি যদি বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ না করেন,
তাহলেও তিনি সদ্গুরু পদবাচ্য নয়। অতএব শ্রীকৃষ্ণ ভজনিচ্ছুক শ্রদ্ধামান ব্যক্তি উপযুক্ত সদ্গুরু লক্ষণগুলা জেনে সেই সমস্ত মহাপুরুষের চরণাশ্রয় গ্রহণ করে তার নিকট থেকেই কৃষ্ণমন্ত্রে দীক্ষা গ্রহণ পূর্বক ভজন শিক্ষা করিবেন। শুধু খালি দীক্ষা গ্রহণ করে বসে থাকলেই হবে না। সদ্গুরুদেবের আরও 12টি সামান্য লক্ষণের কথা বলে গিয়েছেন। এই সামান্য লক্ষণগুলাও আমাদেরকে দেখতে হবে। যেমন শব্দ ব্রহ্ম একটি লক্ষণ, মানে বেদ সম্পর্কে অভিজ্ঞতা আছে। দ্বিতীয় হলো পরম ব্রহ্ম, অর্থাৎ শ্রীকৃষ্ণ সম্পর্কে তিনি জ্ঞান লাভ করিয়াছেন। তৃতীয়ত হলো পরম শান্ত, তিনি শান্তশিষ্ট স্বভাবের। চতুর্থ হলো শ্রীকৃষ্ণ ভক্তিপরায়ণ, অন্য কোনো দেবদেবীর ভক্তি নেই, কৃষ্ণ ভক্তিপরায়ণ। পঞ্চমে হলো শ্রীকৃষ্ণ আর ভক্ত বাৎসল্যাদি মহাত্মা অনুভবী, এবং ভগবানের ভক্তদের প্রতিও তিনার খুব প্রেম প্রীতি বাৎসল্যতা আছে। শ্রীকৃষ্ণে সমর্পিত চিত্ত, যিনার মন প্রাণ দেহ সব ভগবানকে অর্পণ করে দিয়েছেন। নির্মাল্যাঙ্গ, অর্থাৎ ব্যাধি রহিত। কামাদি স্বরবর্গ জয়ী, কাম ক্রোধ লোভ মোহ মত মৎসর্যকে যিনি জয় করিয়াছেন। শ্রীকৃষ্ণের গরিষ্ঠ রাগভক্তি বহনকারী, বেদ বেদান্ত আগমাদি বিমল শাস্ত্র প্রতিজ্ঞ। সাধুর সঙ্গে খুব সম্মান সাধুদেরকে প্রদর্শন করান সম্মত। জিতেন্দ্রীয় ব্রহ্মনিষ্ঠ ব্যক্তি, এদেরকে সদ্গুরু পদবাচ্য বলে গিয়েছেন। তাছাড়াও আপনি হরিভক্তি বিলাস, যদি কুলের হরিভক্তি বিলাসের প্রথম বিলাসে 32 নম্বর শ্লোক থেকে 35 নম্বর শ্লোক পর্যন্ত দেখবেন সদ্গুরু সম্পর্কে বর্ণন করে গিয়েছেন। তাছাড়াও সদ্গুরু সম্পর্কে আরও 30টি লক্ষণের কথা আলোচনা করে গিয়েছেন, যার মধ্যে পতিতাদি কোনো দোষ নেই। পতিতাদি দোষহীন বংশে জাত, স্বয়ং পতিতাদিহীন 2 নম্বর। 3 নম্বর হলেন রুচিত আচারে তৎপর। 4 নম্বর হলেন আশ্রমী। 5 নম্বর অক্রোধী। 6 নম্বরে বেদজ্ঞ। 7 নম্বরে সর্বশাস্ত্রজ্ঞ। 8 নম্বরে দয়ালু। 9 নম্বরে অসুয়াহীন। 10 নম্বরে প্রিয়বাক্য। 11 নম্বরে প্রিয় দর্শন। 12 নম্বরে সূচি। 13 নম্বরে সুভেশ। 14 নম্বরে তরুণ। 15 নম্বরে সর্বজীবী হিত রত। 16 নম্বরে বুদ্ধিমান। 17 নম্বরে অনুবদ্ধমতি। 18 নম্বরে পূর্ণ আকাঙ্ক্ষা। 19 নম্বরে অহিংসক। 20 নম্বরে তত্ত্ববিচারক। 21 নম্বরে বাৎসল্যাদি যুক্ত। 22 নম্বরে ভগবত পূজন কৃত্রিমূর্তি। 23 নম্বরে কৃতজ্ঞ। 24 নম্বরে শিষ্যবৎসল্য। 25 নম্বরে নিগ্রহ ও অনুগ্রহে সমর্থ। 26 নম্বরে হুম মন্ত্রপরায়ণ। 27 নম্বরে তর্ক বিতর্কে প্রকারজ্ঞ শুদ্ধাত্মা। 28 নম্বরে দয়ালু। 29 নম্বরে গুরুগরিম্য নিধি বৈশিষ্ট্য। এইভাবে কতগুলি লক্ষণের কথা বর্ণন করে গিয়েছেন। এই সমস্ত লক্ষণ যাদের মধ্যে দেখতে পাবেন, মনে করবেন তারা সদ্গুরু পদবাচ্য। এই সদ্গুরুদের নিকট থেকে কৃপা একটু তাড়াতাড়ি লাভ করা যায়। শ্রী হরি কৃপা এবং গুরু কৃপা উভয়ই যদি কোনো ব্যক্তি লাভ করতে পারেন, তাহলে তার কাছে আর দুর্গম কিছু থাকে না, অসাধ্য কিছু থাকে না। শ্রী হরি কৃপা এবং গুরু কৃপার কিছু বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করে গিয়েছেন। উপনিষদ নামক গ্রন্থেতে বর্ণিত আছে যে শ্রীহরি যাকে অধুন্নয়নে ইচ্ছা করেন, দর্শন করেন, তাকে অসাধু কর্ম করান, দৈত্যগণকে বিপরীত উপদেশ প্রদান করেন, কিন্তু আচার্য সকলের ঊর্ধ্বতন প্রদান করিতে চান এবং সাধুকামই করিয়া থাকেন। এখানে বলছেন যে ভগবত কৃপা হইতেও গুরু কৃপা আরও শ্রেয়। কেন বলছেন? ভগবান 2 রকমের
কাজ করেন। দেবতার দিকে একরকমের, দৈত্যর দিকের দিকে একরকম। কারো উপরে চোখ তুলে তাকান, কারো চোখে চোখ বন্ধ করে অধোমুখে তাকান, দু রকমের কথাই বর্ণন করে গিয়েছেন। কিন্তু সদ্গুরুদেব যে তিনার কাছে সবাই সমান এবং সবাইকে সমান দৃষ্টিতে দর্শন করেন, সবারই হিত তিনি আকাঙ্ক্ষা করিয়া থাকেন। তিনি সর্বত্রই যথার্থ কথা বলেন। অতএব গুরু কৃপাই যে কেবলম, এটা শাস্ত্রে স্বীকার করে গিয়েছেন। গুরু বা আচার্য আমরা কাকে বলি? গুরু শব্দের পদবাচ্য প্রকৃত অধিকারী কে? কাকে গুরু বলা যায় বা গুরুকে আচার্য যে বলা যায়, তার প্রমাণই বা কোথায় দিয়েছেন? শাস্ত্রে আছে, শাস্ত্র উক্তম ধর্ম আচার্যম স্বয়ং আচারম এত সদা অন্যেভ্য শিক্ষতে স্তদ সা আচার্যা নিগৃহীততে। অর্থাৎ শাস্ত্র উক্ত ধর্ম যিনি উচ্চারণ করেন, পাঠ করেন, সর্বদা অন্যদেরকে উপদেশ দেন, নিজে আচরণ করেন, অন্যকে আচরণ করার শিক্ষা প্রদান করেন, তাকে আচার্য বলা হয়ে থাকে। এই জন্য গুরুদেবকে আচার্য বলা হয়, এতে কোনো দোষ নেই। শাস্ত্রোক্ত বিধান অনুসারে এই দেখা গেল যে গুরুদেবই হলেন আচার্য। গুরুদেবকে আবার পুরোহিত বলা হয়েছে। পুর মানে পূর্বে, হিত মানে আগে, যিনি আগেই ভক্তের কল্যাণ করে দিচ্ছেন, হিত করে দিচ্ছেন, মঙ্গল করে দিচ্ছেন, তাই তিনি পুরোহিত। যেমন কোনো উৎসব অনুষ্ঠান হলে দেখেন না, আগে এসে পূজা পাঠ করা হয়, হিত করা হয়, আর পরে সে দক্ষিণা দিল, গুরু দক্ষিণা দিল, গুরু সম্মান দিল বা বিদায় দিল, ঠিক না? এই জন্য পুরোহিত পদবাচ্য। সদ্গুরুদেব লাভ করার উপায় কি? আমরা কিভাবে সদ্গুরুদেব লাভ করতে পারব? এইভাবে অনেকের মনের মধ্যেই প্রশ্ন জাগে যে এই কলিযুগে কি সদ্গুরুদেব আছেন? সদ্গুরুদেব কি পাওয়া যাবে? এত বড় বিরল সদ্গুরুদেব পাওয়া। এইভাবে কেউ কেউ মনে করিয়া থাকেন যে কলির দাবানলে সবার সাধন ভজন সদাচার সব নষ্ট হয়ে গিয়েছে, এই জগতে প্রকৃত সদ্গুরু এখন লাভ করা বড় দুর্লভ। সুতরাং সদ্গুরু চেনা বা সদ্গুরু পাওয়া সহজ ব্যাপার নয়। আজকালকে মানুষ অভিনয় বেশি করে, নকল সাধুরা বেশি অভিনয় করে থাকে। এই ভেবে অনেকে কি করেন, দীক্ষা গ্রহণ করার যত্নই করে না। সদ্গুরু পাবো কোথায়, কখন হবে, এই করতে করতে আর সেই দীক্ষাই নেয় না। আরে নিজে আগে সৎ হও। নিজে যদি সৎ হতে পারো তাহলে অবশ্যই তোমার কাছে সদ্গুরু এসে উপস্থিত হয়েই যাবেন। যারা এই সমস্ত ভেবে দীক্ষা গ্রহণ করার যত্ন করেন না, তারা দেবের দুর্লভ এই মনুষ্য জীবনকে তারা বৃথা অতিবাহিত করতেছে, নষ্ট করে দিচ্ছেন। এক একটা দিন যাচ্ছে, পরমায়ু দেহ থেকে একদিন চলে গেল, এই দিন আর ফিরে আসবে না। এই সম্বন্ধে বক্তব্য হলো এই যে শ্রী ভগবান যখন বিশ্বের হিতকল্পে সদ্গুরু রূপে অবতীর্ণ হন, তখন তার উপরের মধ্যে প্রকাশগুলোই অন্যভাবে দেখা যায়। তখন যথার্থ ভজনিচ্ছুক এবং সদ্গুরু আশ্রয়ের নিমিত্ত উৎকণ্ঠাশীল ব্যক্তির নিকট তিনি নিজেই গিয়ে পৌঁছে যান। নিজেই তিনি পৌঁছে যান। সদ্গুরু এমনই কৃপা হয়। এটা মানে দুর্লভ হয় না, সুলভ হয়ে যায় সদ্গুরু। কুটিলতা অর্জন পূর্বক সরল প্রাণ সৎসঙ্গ করতে করতে যারা সংসার দুঃখ নিবৃত্তির জন্য নিষ্কপটভাবে সদ্গুরুর চরণ আশ্রয় করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন, ভগবানই তাদের নিকটে সদ্গুরুদেব পাঠিয়ে দেন। তার প্রমাণ আমাদের সূর্যকুণ্ডের সিদ্ধ বাবা। শ্রীধাম ব্রজমণ্ডলে 4 জন সিদ্ধ বাবা ছিলেন। এই 4 জন সিদ্ধ বাবার মধ্যে
একজন সিদ্ধ বাবা হলেন সূর্যকুণ্ডের মধুসূদন দাস সিদ্ধ বাবা। তিনি অধিকৃত অবস্থায় বৃন্দাবন চলে এসেছিলেন, দীক্ষা গ্রহণ করেন নাই, কিন্তু সাধুসঙ্গ করতেন, পাঠ শ্রবণ করতেন, কীর্তন শ্রবণ করতেন, ব্রজবাসীদের ঘরে মাধুকরী করে খাতেন, আর ভগবানের কাছে প্রার্থনা করতেন যে হে ভগবান, তুমি আমাকে একজন সদ্গুরু মিলিয়ে দাও, তুমি একজন সদ্গুরু আমাকে মিলিয়ে দাও, প্রার্থনা করতেন। একদিন তিনার কাছে স্বয়ং সদ্গুরুদেব উপস্থিত হয়ে গেছেন, গিয়ে বলছেন, এই ছেলে আসো, তুমি যমুনায় স্নান করে আসো, আমি তোমাকে দীক্ষা প্রদান করব। এমন অবস্থা, দীক্ষা দিলেন, দিয়ে তিনার নাম রাখলেন মধুসূদন দাস। সেই দীক্ষা মন্ত্র জপ করতে করতে তিনি স্বয়ং রাধারানীর কৃপাপ্রাপ্ত হলেন, রাধারানীর সঙ্গে কথা বললেন, রাধারানী তিনাকে মুখে তুলে খাওয়িয়ে দিল। রাধারানী আবার তাকে আরেকটি মন্ত্র দীক্ষা দিলেন, এই মন্ত্র তুমি কাউকে দীক্ষা দিও না, তোমার আগে গুরুদেবের কাছে যে মন্ত্র সেই মন্ত্র দীক্ষা দিও, আর এই মন্ত্রটা তুমি জপ করতে থাকো। ভজন করতে করতে, সাধন করতে করতে তিনি স্বয়ং রাধারানীর দাসী হয়ে রাধারানীর কাছে চলে গেলেন। তাহলে চিন্তা করেন তো, সদ্গুরুর পদ আশ্রয় করার কি লাভ। তো এইভাবে সদ্গুরু তত্ত্ব আলোচনা করতেছি, যেহেতু সামনে আমাদের গুরু পূর্ণিমা আসতেছে। গুরু পূর্ণিমা উপলক্ষে গুরুতত্ত্বের কথাই বিশেষ আলোচনার মহিমা। তারপরে একদিন আমরা আলোচনা করব সনাতন গোস্বামী পাদের জীবনী কথা, কারণ সনাতন গোস্বামী পাদ তিনিও ওই তিথিতেই ওই তিথিতেই অন্তর্ধান হয়েছিলেন। তো যেদিন যে বৈষ্ণবের আবির্ভাব বা যেদিন যে বৈষ্ণবের তিরুভাব, তিনার জীবনী কথা শোনা যায়, তিনি কিভাবে সাধন ভজন করে এই মায়াকে অতিক্রম করে ভগবত পাদপদ্ম লাভ করে ভগবানের কাছে চলে গিয়েছেন। একজন সাধুটা আরেকজন সাধু অনুকরণ করতে পারবে, কিন্তু ভগবানের লীলাকে অনুসরণ করতে পারবে না, অনুকরণ করতে পারবে না, এটা অনুসরণ। এই জন্যই ভক্তদের জীবনী কথা শুনতে হয়, ভক্তদের কাছে গিয়ে বসতে হয়, বসে জিজ্ঞাসা করতে হয়, জানতে হয় যে আপনি কিভাবে সাধন ভজন করে এতটুকু অগ্রসর হয়েছেন, হ্যাঁ, কি কৃপার দ্বারা, কার কৃপার দ্বারা কিভাবে হয়েছেন, সেইভাবে আমরাও কৃপা লাভের চেষ্টা করতে হবে। তাহলে আজকে আমরা গুরুতত্ত্ব এই জায়গাতেই বিশ্রাম দিচ্ছি। বলো শ্রী গুরুতত্ত্ব কি, সদ্গুরুদেব ভগবান কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন ইষ্টদেব কি, আজকের আনন্দ কি। জয় জয় শ্রী রাধেশ্যাম।